আসসালামু আলাইকুম। বর্ষাকালের একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন ভাবতে পারেন যে শীতকালে বর্ষাকালের ভিডিও কিভাবে আসলো। আসলে এটা অনেক দিন আগের ভিডিও, অসুস্থতার কারণে করা হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা ছাড়ি। তো এখানে সকাল সকাল ইলিশ মাছ পান্তা ভাত নিয়ে বসে পড়েছি, কারণ বর্ষাকালে এটাই ভালো লাগে। তারপর বাচ্চাকেও নাস্তা খাইয়ে নিচ্ছি। এখানে বাচ্চার জন্য পাস্তা রান্না করেছি, তো বাচ্চাকে খাওয়াবো। আজ কিন্তু আমার বাচ্চাটাও খুবই অসুস্থ, কি বলবো, ঠান্ডা লেগেছে, তার সাথে জ্বরও আছে। তো সব কিছু খেতে চায় না, তো ঝাল করে পাস্তা রান্না করেছি। আর এখানে দেখুন অনবরত বৃষ্টি নেমেই চলেছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। আসলে বর্ষাকালের এই বৃষ্টিটা ভালো লাগে আমার কাছে, কিন্তু টিনের ঘরে আরও বেশি ভালো লাগে। কিন্তু বারান্দা থেকেও বৃষ্টি দেখতে খুব খারাপ লাগে না, আমার কাছে কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে। আপনাদের কাছে কিন্তু কীরকম লাগে? হয়তো আমাদের কাছে ভালো লাগে, যারা কাজ করে তাদের কাছে একটু ভোগান্তি হয়। তো আর কি করার, প্রাকৃতিক নিয়ম। তো এখানে আমরা বৃষ্টি দেখে এসে চানাচুর ভর্তা খাচ্ছি ঝাল ঝাল, ইব্রাহিম আর আমি। তো এরই মধ্যে আমার রান্না বান্নাও শেষ হয়েছে। দেখুন আজকে কি রান্না করেছি। এখানে ছোট ট্যাংরা মাছ, অনেকে গুলশা মাছও বলে, আলু টমেটো দিয়ে ঝোল রান্না করেছি। তো তার সাথে আছে আপনার জলপাই দিয়ে ডাল চচ্চড়ি। তো জলপাই দিয়ে এরম ডাল চচ্চড়ি টকটক আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে আছে টাকি মাছের ঘাটা, এটা কে কি বলেন এটা জানি না। আর এগুলো তো ইব্রাহিম খাবে না, ইব্রাহিমের জন্য এখানে অল্প করে পোলাও রান্না করেছি। তো ইব্রাহিমকে খাওয়াই নেব। আসলে বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না, তো ওদের যেটা ভালো লাগে তো ওইটাই রান্না করে দিই। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে বিকালে ইব্রাহিমের বাবা বলছে যে নুডলস খাবে। তো গতকাল এই নুডলসটা এনেছিল, মিস্টার নুডলস, কোরিয়ান, সুপার স্পাইসি ঝাল ঝাল। কালকে দুটো রান্না করেছি, আর আজকে যা ছিল ওইগুলো রান্না করব। তো এই নুডলসটাও কিন্তু ঝাল ঝাল বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে। তো কারা কারা এই নুডলসটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নেব। তো এরই মধ্যে আমার রান্না হয়ে গিয়েছে। এখানে ইব্রাহিমের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি এবং আমার বাচ্চা দুজনে একসাথে খাবো। খাওয়া দাওয়া শেষ করে রাতে আজকে আমরা ভাত খাবো না, এখানে সুজি রান্না করেছি। আর এখানে রুটি বানানোর জন্য ময়ম দিয়ে সুন্দর করে শেপ দিয়ে রেখেছি, আর পরোটা হবে। তো এখানে ইব্রাহিম দেখুন কি করছে, ও একটা কিসের মধ্যে সেটা বলতে পারি না, সে সেলফি স্টিকের মতো বানিয়ে এটা দিয়ে ভিডিও করছে। একে তো শরীর অসুস্থ, তার ভিতরে দেখুন কি পাকনামি করে, তো কি বলবো। শারমিনের নাম ইব্রাহিমের আম্মু। এই তো দেখুন এরই মধ্যে আমার রাতের খাবারের কাজও শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি পরোটা বানিয়েছি ইব্রাহিমের জন্য, ওইটা এখানে ডিম পোচ করেছি, রুটি আছে, রুটিটা সুন্দর করে পেঁচিয়ে রেখেছি যেন গরম থাকে, আর আছে সুজি। তো এখানে ইব্রাহিমকে খাওয়া দাওয়া করিয়ে নিব, তারপর আমিও খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফিজ, সবাইকে বিদায় জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।